ওম শান্তি। গুড মর্নিং। বাবা বলছে আজ 10/8/2024। শিব বাবা বলছে মধুবন থেকে, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সব আশায় পুরো হতে চলেছে। তোমাদের পেট ভরে যাচ্ছে। কেন না বাবা এসেছে তোমাদের তৃপ্ত আত্মা বানানোর জন্য। কারণ আমরা 63 জন্ম ধরে অতৃপ্ত ছিলাম, অসন্তুষ্ট। কে করিয়েছে? রাবণ। রাবণ মানে 5টা বিকার। এই 5টা বিকারের ফলে আমাদের বুদ্ধি খালি করে দিয়েছে, আমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে, আমাদের সম্পত্তিগুলো ছিনিয়ে নিয়েছে। আবার বাবা এসেছে আমাদের সেই পুনরায় রাজ্য ফিরিয়ে দিতে, আমাদের মনোকামনায় পূর্ণ করে দিতে। তাই পেট ভরা মানে বুদ্ধি, বুদ্ধিতে বাবার জ্ঞান রত্ন বাবা আমাদের ভরিয়ে দিচ্ছে। তাই আমরা এখন তৃপ্ত আত্মা হতে চলেছি। বাবা প্রশ্ন করছে, এখন তোমাদের বাচ্চারা ভক্তি তো করো না, কিন্তু ভক্ত তোমরা অবশ্যই। কেমন করে? তোমরা এখন ভক্ত আর বাচ্চা। ভক্ত আর বাচ্চার মধ্যে কি পার্থক্য? বাচ্চা হলো ডাইরেক্ট বাবা যে কথাগুলো বলছে, যেগুলো প্র্যাকটিক্যালি আমরা পালন করছি, হাতে হাতে ফল পাচ্ছি, সে হলো বাচ্চা। আর ভক্ত মানে আমরা এখনও দেহ অভিমানে আসছি, বিকারের মধ্যে এখনও বাবার কথা শুনেও এখনও 5টা বিকারের বশীভূত হয়ে আছি। তাই বলছে তাকে ভক্ত। তোমরা জ্ঞানী হওয়ার জন্য বাবার কাছে পড়ছো। যখন তোমরা এই পরীক্ষায় পাশ করে যাবে, কর্মাতীত হয়ে যাবে, তখনই তোমরা সম্পূর্ণ জ্ঞানী বলা হবে। ফের সেখানে সত্যযুগে আর তোমাদের পড়ার দরকার হবে না। তাহলে আমরা ভক্তির ফল কি পেলাম? জ্ঞান। জ্ঞানের দ্বারা কি জানলাম? নিজেকে জানলাম, বাবাকে জানলাম, সত্যযুগকে জানলাম, মানুষ থেকে দেবী দেবতা হওয়ার পর আগে জানলাম। জেনে মেনে এখন যদি আমরা পড়ি, পাশ করি, তবেই আমরা সত্যযুগে দেবী দেবতা হব। বাবা বলেছে এখন এমন বাবা আমাদের সন্তুষ্ট বানিয়ে দিচ্ছে, আর বিশাল বুদ্ধি বানিয়ে দিয়েছে। কি করে? দিব্য বুদ্ধি আর দিব্য নেত্র দিয়ে দেখো। বাবা আমাদের বেহদের বুদ্ধি, দূরান্দেশী বিশাল বুদ্ধি বানিয়ে দিয়েছে। যখন আমরা বাবাকে পেয়ে গেছি, জ্ঞান রত্নগুলো, তাহলে এই পৃথিবীর যত জিনিস আছে, ব্যক্তি, বস্তু, বৈভব, এগুলোর প্রতি যেন আমাদের দৃষ্টি না যায়, কারণ এগুলো সব বিনাশী। এগুলোর প্রতি যেন চোখ না দেয়। ऐसा तृप्त और विशाल बुद्धि बनना है যে किसी में भी চোখ आँखें ना डाबे। অর্থাৎ আমাদের মন বুদ্ধি এই দুনিয়ার বিনাশী জিনিসের প্রতি যেন আসক্তি না হয়। দিল মে কোই ভি আশ না রেহে। শুধু একটাই আশা, আমাকে বাবার সমান হতে হবে। কারণ বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, বিনাশের আগে আমাদের তৈরি হতে হবে। তাই বাবা বলছে শরীর নির্ভব অর্থ কর্ম তো অবশ্যই করবে, কিন্তু যদি তোমরা কর্মযোগী হয়ে কর্ম করো, তাহলে অপার খুশি পাবে। খুশির পাড়া চড়বে তোমাদের মধ্যে। কার সাথে কাজ করছি? ভগবানের সাথে, ভগবানের শ্রীমত অনুযায়ী। তাই আজকে সারাদিন দুটো কথা মনে রাখবে। এক চোখে শিব বাবা, আরেক চোখে আমাদের উত্তরাধিকার। কি আমরা বাবার কাছে এই পড়া পড়ে কর্ম করে আমরা অথাও ধন সম্পত্তির মালিক হব। কোথায়? সত্যযুগে। তা বর্ষা অর্থাৎ উত্তরাধিকার। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, তাহলে বুদ্ধি থেকে হদের ব্যাপারগুলো বেরিয়ে আমাদের মধ্যে বেহদের ভাবনা আসবে। আমি আমি, আমার আমার নয়, সব বাবার। তাহলে বেহদ। ফের বাবা বরদানে বলছে তীব্র পুরুষার্থের দ্বারা সকল বন্ধনকে গ্রাস করে মনোরঞ্জন অনুভব করনে বলে ডবল লাইট ভব। তার মানে কি? অনেক বাচ্চারা বলে এমনিতে তো আমি ঠিক আছি, কোনো অসুবিধে নেই, কিন্তু যখন কোনো কারণ এসে গেল, কোনো পুরানো সংস্কার, কোনো ব্যক্তি, কোনো বায়ুমণ্ডলের যখন বন্ধনে এসে গেলাম, তখন আমরা কি বলি? আমরা তখন মুড অফ করে ফেলি, ক্রোধ করি। পরন্তু কারণ कैसा भी हो, क्या भी हो, তীব্র পুরুষার্থ যারা করে তারা সকল কথাগুলোকে ক্রাশ করে তারা পেরিয়ে যায়। তারা মনের মধ্যে কিচ্ছু রাখে না।
মনে করে যখন কোনো বিঘ্ন এলো এটা এমন কিছুই নয়, নাথিং নিউ, এইরকম সদা মনোরঞ্জন অনুভব করবে। এইরকম স্থিতিকে বলা হয় উঠতি কলা। আর উঠতি কলার নিশানি কি? সদা ডবল লাইট। আমি আত্মা লাইট, আর যে কর্মটা করব খুশি খুশিতে করব, সন্তুষ্টতার সাথে করব, তাহলে সেটাও মন বুদ্ধি হালকা। তাহলে পাস্টের কর্মেরও হালকা, বর্তমানেও হালকা, আত্মাও লাইট। একে বলে ডবল লাইট। তাদের কোনো প্রকারের বোঝ বলে অনুভব হবে না, তারা বিচলিত হবে না কোনো কিছুতে। তারা এক বাবা, দ্বিতীয় কেউ নয়। ফের বাবা স্লোগানে বলছে, হর গুণ বা জ্ঞানের কথাগুলোকে নিজের সংস্কার বানিয়ে নাও। আমাদের আদি অনাদি সংস্কারগুলো কি? ঈশ্বরীয় সংস্কার, আদি সংস্কার। এইগুলোকে যদি আমরা ধারণ করি তাহলে এগুলো আমাদের অরিজিনাল সংস্কার। তাহলে রাবণের জিনিসগুলো চলে যাবে, পুরানো স্বভাব সংস্কার। তাহলে জ্ঞান আর যোগের মধ্যে আমাদের পারফেক্ট হতে হবে। তাই মনে করতে হবে বাবা আমাদের বিশ্বের মালিক বানাতে এসছে। তাই আমরা অনেকবার মালিক হয়েছি। 5000 বছরের ড্রামা। এখন আমাদের ঘরে যেতে হবে, হিসাব কিতাব চুক্ত করতে হবে। তাই নিরন্তর এক বাবাকে স্মরণ করো। ধান্দাধরি করতেও মন বুদ্ধির মধ্যে থাকবে বাবা, আমি আর বাবা, বাবা আর আমি। তাহলে আমরা নাম্বার 1-এ চলে যাব। তাই বাবা আমাদের ভক্ত আর ভগবান আর বাচ্চার মধ্যে পার্থক্য কী? আমরা ভক্ত ছিলাম, শিব বাবাকে পেয়ে তার সম্পত্তিগুলো যখন ধারণ করছি আমরা তার বাচ্চা হয়ে গেছি। ভক্তরা কি করবে? চাইবে দাও 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 দাও। ভক্তরা ভগবানকে চেনেনি, কিন্তু আমরাই ভক্ত ছিলাম। আমরা শিব বাবাকে চিনে এখন ঘোর অন্ধকার থেকে আলোর জগতে চলতে চলেছি। ওম শান্তি, ওম শান্তি।